আপনারা হরিবাসরে আজকে ঠান্ডার সময় অনেক দূর দূর থেকে এসেছেন, তাই না? তো আজকে একটু ভাগ্য লটারি হয়ে যাক। লটারি কাটেন তো? লটারি কাটেন? কাটেন না? না হরিনামে ভাগ্য লটারি হয়ে যাক। নদিয়া নবদ্বীপের মাটিতে কে প্রথম গরুর চামড়া দিয়ে খোল তৈরি করেছিল? যদি কেউ বলতে পারেন, আজকের কমিটির থেকে একটা পয়সা আমি নেব না, আপনাদের দিয়ে চলে যাব। বড় বড় কীর্তনিয়ারা আছে, বড় বড় পাঠকরা আছে, তাদেরকে কল করবেন। কেমন? যারা তত্ত্ব সম্রাট, কীর্তন সম্রাট, শাস্ত্র সম্রাট, নিজেদের দেওয়া পদবী নিজেরা নিয়ে মাথা উঁচু করে যারা জীবনযাপন করছে, একটু জিজ্ঞাসা করবেন কষ্ট কোন জায়গায় জানেন? শাস্ত্রের কোনো কথা জিজ্ঞাসা করলে যারা উত্তর দিতে পারে না তারাই হচ্ছে বড় বড় শাস্ত্রী। যাদের ভিতরে তত্ত্বের ত নেই তারা তত্ত্ব সম্রাট, তত্ত্ব বিশারদ। এই জায়গায় কষ্ট। অনেকে আমাকে বলে আপনি বড় অহংকারী, ভলিউমটা কমিয়ে দিতে হবে, ভলিউমটা কমাতে হবে। আপনি যখন টিউনিং করবেন ভলিউমটা পুরো অফ করে দিয়ে টিউনিং করবেন। এটা অহংকার নয়, আমি শুধু আপনাদের চোখ খুলে দিচ্ছি মাত্র, যে তাকিয়ে দেখো কোনটা সত্য আর কোনটা মিথ্যা। খাবার দেওয়ার নাম করে ঠোঁয়াতে হাওয়া ভরে দিচ্ছে না তো? একটা রাজা রাজবাড়িতে গানের আয়োজন করেছে, আর যে গাইবে সেদিন তার গলা খারাপ, তার দোয়ার কি করবে কে? কাউকে খুঁজে পাচ্ছে না। টিম পার্টির অবস্থা খুব খারাপ। এখন রাজবাড়িতে বায়না নিয়ে বসেছে, গান খারাপ হলে তো গদ্দান যাবে। দোয়ার কি খুঁজে ধরবে তো ধরবে, একটা গোগা ধরেছে, গোগা যে কথা বলতে পারে, আর গোগারা কালা হয়। এখন এ দেখছে টিম মিল করেছি, বাজিয়ে কার পেয়েছে? যে জীবনে বাজায়নি। বাজনা কাকে বলে জানে না। বাড়ি যন্ত্রপাতি আছে, এখন গানের বায়না যখন নিয়েছে, মান সম্মান তো বাঁচানো লাগবে। যে বাজাতে পারে না তার গলায় তুলে দিয়েছে ঢোলকখানা, আর যে মুখ থেকে কথা বলতে পারে না বোবা, তাকে করেছে দোয়ার কি। আর যে শিল্পী গানের বায়না নিয়েছে তার গলা খারাপ, ভালো করে আওয়াজ বেরোচ্ছে না। এখন তিনজনের রাস্তায় যেতে যেতে শিল্পীর মনে হলো একবার রিহার্সাল করে দেখে নেওয়ার দরকার, কে কি করবে। মাঠের মাঝখানে বসে বাজিয়ের বলছে তুই বাজা, আর দোয়ার কি কে বলছে আমি যা গাইবো তুই দোয়ার কি কর, দেখি কিরকম হয়। ও সর্বনাশ! গান ধরার পরে বুঝতে পারলো আজকের কন্ডিশন খারাপ। যদি রাজবাড়িতে গিয়ে গাই, যন্ত্রপাতি তো দূরের কথা, বডিতে মাথা নিয়ে বাড়িতে ফিরবো কি সন্দেহ আছে। তো যে বাজিয়ে ওর বলছে দেখ একটা বুদ্ধি আমরা করতে পারি। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো আমি প্রচন্ড পরিমাণে গাইব কিন্তু আওয়াজ করব না, আমার মুখ থেকে আওয়াজ বেরোবে না, আমি শুধু হাত পা নাড়বো। আর তুই তো বাজনা জানিস না, তুইও হাত পা নাড়বি কিন্তু যন্ত্রে যেন ঘা মারবি না, যেন আওয়াজ না বেরো। আর যে গোগা ওর বুঝিয়ে দিয়েছে তুই তো কথা বলতে পারিস না, তুইও হা করে শুধু আলাপ টানবি, ভেতর থেকে যেন আওয়াজ না বেরো। রাজবাড়িতে তিনজনে এসেছে, সভাসদ বসেছে, রাজার মণ্ডলী বসেছে। করো জোড়েই শিল্পী প্রথমে বলে নিয়েছে মহারাজ রাতের পর রাত গান চলছে তো গলার অবস্থা খুব খারাপ, তা আজকের যে ভক্তি সঙ্গীত আমি গাইব প্রথমেই মাপচিয়ে নিচ্ছি, যদি কারোর বাবা মা সৎ হয়, সৎ বংশের সন্তান হয়, সেই শুনতে পাবে, বাকি আর কেউ শুনতে পাবে, শুনতেই পাবে। এইবার ও তো জানে আমি আওয়াজ করছি না, হা করে বিশাল বড় বড় আলাপ টানছে কিন্তু আওয়াজ বেরোচ্ছে না। আর এ যন্ত্র নিয়ে লাপালাপি করছে, কেমন যন্ত্র নিয়ে লাপালাপি করছে কিন্তু যন্ত্রের কোনো শব্দ বেরোচ্ছে না। যে গোগা ও হা করে আছে, ওর হা বন্ধ, এর হা খুলে যাচ্ছে কিন্তু কোনো আওয়াজ বেরোচ্ছে না। পাশ থেকে মন্ত্রী মশাই বলে উঠল, উফ কি মধুর কণ্ঠ।
এরকম আলাপ আমার বাপের জীবনে আমি শুনি। রাজা মনে মনে করছে তাহলে মনে হয় আমার ফ্যামিলিতে সমস্যা আছে, এর জন্য আমি শুনতে পাচ্ছি না। ও রানী, কি বোঝো, সঙ্গীত কেমন চলছে? রানী বললে মহারাজ সামনে বছরের জন্য আবার বুক করে দাও, এদের ডেট পাওয়া যাবে কি তার ঠিক নেই। সেই অবস্থা হয়েছে বর্তমান আমাদের ধর্মের অবস্থা। আপনি যদি বুঝতে না পারেন আপনি নাস্তিক। আপনি যদি ধর্মশাস্ত্রের বিরুদ্ধে প্রশ্ন করেন, আপনার মনে কোনো প্রশ্ন জাগে, তাহলে আপনার ফ্যামিলিতে কোনো সমস্যা আছে। মুখ নেড়ে শুধু নাচবে, আপনাকে স্বীকার করে নিতে হবে ভালো হচ্ছে। যদি স্বীকার না করেন তাহলে আপনার সমস্যা আছে, প্রশ্ন আপনি করতেই পারবেন না। একই নৌকা বিলাস 250-300 বছর ধরে নৌকা এক জায়গায় ঘুরছে, এক টিপ এখান থেকে ওখানে যাচ্ছে না। আর সেই নৌকা বিলাস আমরা শুনছি আর বলছি আহ জীব উদ্ধার হয়ে যাচ্ছে। ভাই নৌকাটা এখান থেকে ওখানে যাবে তবে তো উদ্ধার হবে। 300 বছর ধরে এক জায়গায় পাক খাচ্ছে, ও সচ্ছে না, তবু আমরা কেউ কথা বলতে পারবো না। গোরার বিরুদ্ধে তারা আওয়াজ করলো, কিরে বৈদিক মন্ত্র জানো না? নিজ জাতের বৈদিক মন্ত্র উচ্চারণ করা নিষেধ। আপনারা যারা বসে আছেন একটু বলবেন জাত কটা? কটা জাত? দুটো জাত। আমাদের কীর্তন শুনে কেউ কেউ বলে জাত 4টে, মূলত জাত 4টে, কিন্তু জাত 4টে নয়। বৈদিক নিয়ম অনুসারে জাত হচ্ছে 6টা: ব্রাহ্মণ, ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র। অনুত্তেজ, অনুত্তেজ মানে কারা? যারা এই 4 জাতের থেকেও নিজ জাত। অনুত্তেজের থেকেও আর একটা নিজ জাত আছে, সেটাকে মেয়ে ছেলে, নারী। নারী হচ্ছে পৃথিবীর সবথেকে নিজ জাত। এর জন্য ওরা একটা প্রবাদ তৈরি করে রেখেছে। প্রবাদ কি? মেয়ে ছেলের পায়ে পায়ে দোষ। দোষ কোথায়? নারীর পায়ে পায়ে। নারীর পায়ে পায়ে যদি দোষ হবে, স্বর্গ কোথায়? নারীর চরণে। স্বর্গ তো মায়ের পায়ে, তা মা মানে নারী। স্বর্গ যদি মায়ের পায়ে হবে, মা যদি নারী হবে, তাহলে সেই নারীর পায়ে, যে পায়ে স্বর্গ, সেই পায়ে দোষ কি করে হয়? দেখার ভঙ্গিমা মাত্র। যার বউয়ের সঙ্গে বনে না, সে কবিতা লিখবে বউ মানে যন্ত্রণা। আর যার বউয়ের সঙ্গে প্রচন্ড প্রেম, সে যদি কবিতা লিখবে বউকে ছাড়া আমি বাঁচব না। নারীর পায়ে নরক কারা দেখেছে, দোষ কারা দেখেছে? যাদের কপালে নারী শুট করেনি। শুট করবে কি করে? একজন 2500-3000 করে বিয়ে করেছে, হাঁপানি রুগী, সব হাঁপ কাশির রুগী। তা এরা দেখবে কি করে নারীর পায়ে স্বর্গ কি করে দেখবে? আগে বোঝা লাগবে চক্রান্তটা কোন জায়গায়। মূল চক্রান্তে আমার গৌরাঙ্গ মহাপ্রভু দরজা বন্ধ করে, আটক করে সংগ্রাম আরম্ভ করলেন। বৈদিক মন্ত্র। বৈদিক মন্ত্র কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। এরা এর ভিতরে ওই 3 শিল্পীর মতো কবিরাজিগিরি করলো। কবিরাজি কি? 4টে কৃষ্ণ, 4টে রাম, আর 8টা হরে। রাম কটা? এরা বলছে 4টে রাম। আচ্ছা বাবা বলো তো দেখি, 4টে রাম যদি হবে, 4টে রামের বাম্মার নাম বলো। 4টে রামের বাম্মার নাম বলো। 8টা হরের বাম্মার নাম বলো। যেখানে ফাঁক পায় সেখানে এরা এদের মতবাদ ঢুকিয়ে ধর্মকে এইরকম ভাবে পেঁচ মারে।
যে লাঠির থেকে সুতো যেমন পেঁচিয়ে গেলে তার মুখ আর খুঁজে পাওয়া যায় না, তেমনি আমাদের ধর্মকে এরা এমনভাবে পেঁচিয়ে দিয়েছে, পেঁচিয়ে দিয়েছে, পেঁচিয়ে দিয়েছে যে আমরা না তো মুখ খুঁজে পাচ্ছি, না তো পিছন খুঁজে পাচ্ছি। বেরুচ্ছে তো এতটুকু করে কেটে কেটে লাটায়ের থেকে, কাটিম থেকে বেরিয়ে আসছে, কেটে বেরুচ্ছে, গোটা ধর্ম আর বেরুচ্ছে না। মহাপ্রভু সামনে দাঁড়িয়ে বলে উঠলেন, শোনো, বেদ মন্ত্র কি? হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে। কিন্তু আমি তো হরে রাম আগে বলিনি, বেদে আছে হরে রাম, আর আমি আগে কোনটা বললাম? হরে কৃষ্ণ বললাম। কে বলেছি আমি বেদ মন্ত্র বলেছি? আমি তো হরে কৃষ্ণ আগে বলেছি। মহাপ্রভু কত চতুর দেখুন, মাথা যন্ত্রণার ট্যাবলেট এইভাবে খাও বা এইভাবে, এ পাশ ভাবে খাও বা এ পাশ ভাবে খাও, মাথার যন্ত্রণা তো সারবে। কৃষ্ণ নাম বা হরির নাম সোভাবে নাও বা উল্টো ভাবে নাও, হরি নামের কাজ তো হরি নাম করবেই করবে। আমার মহাপ্রভুর সংগ্রাম শুরু হলো হরি নাম আন্দোলন। এই আন্দোলনটা কাদের জন্য শুরু হলো? যাদেরকে সমাজ শিক্ষা দেয়নি, যাদেরকে সমাজ ঘৃণা দিয়েছে, মুচি, মেথর, কাওরা, বাগদি, তেলি, নমশূদ্র, সোনার, লোহার, এদেরকে ডাক দিলেন, ডাক দিয়ে বললে, আয়, তোদের কেউ কাছে নেয় না, আমি তোদের কাছে নেব, আমি তোদের কাছে নেব, চলে আয় আমার কাছে, চলে আয়, আয় আয় আমার কাছে। দুটো হাত বাড়িয়ে দিলেন। একে একে, এক নয়, দুই নয়, চার নয়, ছয় নয়, আট নয়, 10 নয়, হাজার নয়, লক্ষ 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 মানুষের ভিড় আরম্ভ হলো। কেন না? তারা রাস্তা দেখতে পেয়েছে। এতদিন আমাদের জন্য কেউ আসেনি, আমাদের জন্য আজকের কেউ না কেউ এসেছে। সেটাকে, সেটা নিমাই, সেটা গোরা। আজকে যে আমরা একজোট হয়েছি তার নাম গুণগান করার জন্য, কারা আমরা? আমরাই তো তারা যাদের কাছে কোনো স্বতন্ত্র ছিল না, কোনো অধিকার ছিল না, কোনো পথ ছিল না, কোনো রাস্তা ছিল না, কোনো উপায় ছিল না। তাই আজকের আমরা এক হয়ে এক জায়গাতে দাঁড়িয়ে যখন হাত তুলে, তার ইশারায় হাত তুললাম, সে বলল নিচে রেখে নয়, হাত দুটো উপরে করো। কারা কারা মহাপ্রভুর সঙ্গে আছো? যাদের হাত নেই তাদের তোলার দরকার নেই, যাদের হাত আছে তারা তুলবে। কেমন? যাদের হাত আছে দুটি হাত উপরের দিকে করে মহাপ্রভু বললে, প্রেম সে হরি হরি বল, একবার নিতাই বলে, গৌর বলে, কাঁদরে ভাই দুহাত তুলে। 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 নিতাই বলে, দূরে যাবে মহাশান্তি পাবে, জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে।
জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে। আর জ্বালা দূরে যাবে মহাশান্তি পাবে। নিতাই বলে গৌর বলে কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে গৌর বলে কাঁদরে ভাই দুহাত তুলে। নিতাই বলে গৌর বলে কাঁদরে ভাই দুহাত তুলে। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি হরি বল। বল 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 হরি হরি বল, বল 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 হরি বল। গৌর হরি বল, গৌর হরি বল, গৌর হরি বল, নিতাই গৌর গৌর হরি হরি বল, গৌর 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 হরি বল। সব থেকে বড় হরিনামে যোগদান কার? সেটা হলো আমার দাদা নিতাই জানে। কে এই দাদা নিতাই? এই দাদা নিতাই আর কেউ নয়। এই দাদা নিতাই কে? যিনি সকলার দাদা। তিনি বললেন না যে আমার কোনো উপাধি দাও বা আমার নামে কোনো অলংকার লাগাও। দাদা নিমাইকে নিতাইকে আমরা কি বলে জানি? পাগলা নিতাই। আমরা এই পাগল ঠাকুর কিন্তু আর কাউকে জানি না। তার নিয়ম ছিল কি? সব জায়গায় যেত, যা জুটত তাই তিনি খেতেন। কোনো উঁচ নিচ বাঁধা তার কাছে ছিল না। বৈষ্ণবের বৈষ্ণবতা কি? বৈষ্ণবের মূল সম্পদ হলো ধৈর্য, ধৈর্য, ধৈর্য। যত অপমান করো, বৈষ্ণব কখনো অপমানিত হয় না। মালা তো বাজারে 20-25 টাকা দিলে পাওয়া যায়। তাই বলে গলায় আছে মানে তুমি বৈষ্ণব না। তুমি মালাধারী। তিলক মাটি 5 টাকা দিলে পাওয়া যায়। তুমি পরে নিয়েছো তার মানে তুমি বৈষ্ণব না, তুমি তিলকধারী। বৈষ্ণব কাকে বলে? লাখ চেষ্টা করে যাকে রাগানো যায় না, অক্রোধ। এর জন্য বৈষ্ণব সমাজে একটা প্রবাদ আছে, বৈষ্ণব হইতে মনে ছিল বড় সাধ, তৃণাদপি সহিষ্ণু নয় পড়ে গেল বাদ। তৃণাদপি সহিষ্ণু নয় পড়ে গেল বাদ। মানে ঘাসকে যে মারিয়ে ধরলে ঘাস যেমন কথা বলে না, অতটা সহ্য করতে হবে। এই সহ্যের কথা শুনে আমার এই জীবনে আর বৈষ্ণব সাজা হলো না। ঘাসের ওপরে যদি জল ঢেলে দাও, ঘাস কখনো বলে আমার ওপরে জল ঢেলো না। ছুরি দিয়ে ঘাসকে কাটলে ঘাস কখনো বলে আমাকে কেটো না। কোদাল দিয়ে কোপ দিলে ঘাস কখনো বলে যে ভাই আমাকে কোপাস না। তাকে বলে বৈষ্ণব, তাকে বলে বৈষ্ণব। আর এই জায়গায় পৌঁছাতে গেলে সাধারণের দ্বারা সম্ভব। বৈষ্ণব আশীর্বাদ দিক বা অভিশাপ, বৈষ্ণব যদি কাউকে আশীর্বাদ দেয় লাভ হয়, আর যদি কাউকে অভিশাপ দেয় তো 10 গুণা লাভ হয়।
যদি অভিশাপ দিয়েছে 10 গুণা লাভ হয়েছে, জানবেন তাকে বলে বৈষ্ণব। বৈষ্ণবতা, বৈষ্ণবের অভিশাপ পাওয়াটাও একটা সৌভাগ্যের কথা। কিন্তু বর্তমানে কিছু ধারী মানুষ, সাজা মানুষ, তারা নিজেদেরকে বৈষ্ণব বলে দাবি করছে আর নিয়ম নীতি বানিয়ে নিয়েছে যে বৈষ্ণব হতে গেলে, ঠাকুরকে পেতে গেলে দীক্ষা নেওয়া লাগবে। মায়েরা দীক্ষা নিয়েছেন তো? কারা কারা দীক্ষা নিয়েছেন একটু হাত তুলবেন। এবার বলবেন আপনার বর্ণের নাম কি? বর্ণের নাম জানি না, দেখেছেন? দীক্ষা শুধু নিলে হবে না, কেউ যদি কোনো প্রশ্ন করে তার উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে সে দীক্ষিত। কেউ যদি কোনো কিছু জানতে চায় তার প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা থাকতে হবে, তবে সে শিক্ষিত। আস্তে 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 আস্তে, তবে সে দীক্ষিত বা তবে সে শিক্ষিত। কিছু জিজ্ঞাসা করলে তার সাবজেক্ট নিয়ে আর সে বলতে পারছে না, মানে ওই ক্লাসে সে পড়া জানে না। যে ক্লাসে সে পড়ছে সেই ক্লাসের কথা যদি তাকে জিজ্ঞাসা করো আর সে বলতে পারছে না, তার মানে কি সেই ক্লাস নিয়ে সে কোনো লেখাপড়া করেনি। আজকে যারা বলছে দীক্ষা নিয়েছো, তাহলে অদীক্ষিতের হাতের জল খাবে না। তুমি মন্ত্র নিয়েছো, যারা মন্ত্র নেয়নি তার বাড়িতে যাবে না, যাবে না। যার বাড়ি গেলে হরি যাবে ভুলে, তার বাড়ি কখনো যাবে না, যাবে না। যার মুখ দেখলে, প্লেন করে বাজাও, যার মুখ দেখলে হরি যাবে ভুলে, তার বদন পানে কখনো তাকাবে না। এবারে মন দিয়ে শুনুন। একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসে। মেয়েটার বাবা জানতে পেরে মেয়েটাকে শাসন করছে যে ওই ছেলেকে তুমি যদি ভালোবাসো তোমার আস্ত রাখবো না, হাড়গোড় ভেঙে দেবো। তার মানে মেয়েটার বাবা ওই ছেলেটাকে ভালোবাসে না, কিন্তু মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে। সকালবেলা ঘুম থেকে উঠে মেয়েটা ওই তার বাবার মুখ দেখে, তার বাবার বাড়িতে আছে, তার বাবার ইনকাম করা টাকা পয়সায় তার রুজি রুটি চলে। তাহলে এ যাকে ভালোবাসে কিন্তু বাবা ভালোবাসে না, কই বাবার মুখ দেখে বাপের বাড়িতে থেকে কই ওই মেয়ে তো ওই ছেলের কথা বলে না। বলে কি? বলে না। কেন বলে না? কারণ ওই মেয়েটা ওই ছেলেটাকে ভালোবাসে। যদি কারোর কোনো সময় কারোর প্রতি ভালোবাসা হয়ে যায় আর পাড়া শুদ্ধ লোক যদি তার প্রতিবাদ করে, ওতে কি এসে যায়? কোনো যায় আসে না। কেউ তোমাকে বলছে ও কৃষ্ণকে ভালোবাসে না, ওর বাড়িতে যেও না, তাহলে তুমি কৃষ্ণ ভুলে যাবে। সমস্যাটা ওর বাড়িতে নয়, সমস্যাটা তোমার এই বাড়িতে, কারণ তুমি কৃষ্ণকে ভালোবাসো না। তুমি যদি কৃষ্ণকে ভালোবাসতে, কৃষ্ণ বৈরীমুখী মানুষ তোমার কাছে আসার পরে সে কৃষ্ণকে ভালোবাসা আরম্ভ করত। লক্ষ্য হীরা হরিদাসের ঠাকুরের মতপথকে আউট করার জন্যে রামচন্দ্র খাঁ তাকে পাঠিয়েছে যে ওকে অসাধু করে দেখাও। কিন্তু হরিদাস ঠাকুর প্রত্যেক দিন সন্ধ্যায় বলতেন, একটু বসো, আমি জপ করে নি, তারপরে তোমার সঙ্গে কথা বলবো। হরিদাস ঠাকুরের কৃষ্ণ প্রেমে প্রতিদিন তার কাছে বসতে 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 একদিন স্বয়ং লক্ষ্যহীরা পা দুটে জড়িয়ে ধরল, ঠাকুর গো, তোমার নামে এত প্রেম, আমি তোমাকে হেলাতে এসেছিলাম, কিন্তু তুমি তো আমার জীবন দর্শন হিলিয়ে দিলে গো ঠাকুর।
আমি বড় পাপী, আমি বড় অপবিত্রা, তুমি আমাকে উদ্ধার করো, আমাকে পথ দেখাও, আমাকে রাস্তা দেখাও। হরি ভালোবাসা মানুষের কাছে বসে, হরি ভালোবাসা মানুষের কাছে বসে, তার হৃদয়ে হরি প্রেম জন্মাইছে। আর এরা কারা? এরা বলে দিচ্ছে যে হরি ভালোবাসে না তার পাশে পাশে যাবে না। শুধু তাই নয়, দীক্ষা নিতে হবে, আমাদের মতো চলতে হবে, তবে ভগবানকে পাবে, না হলে পাবে না। এটা কি সত্যি কথা যে ভগবানকে পেতে গেলে দীক্ষা নিতে হবে, ভগবানকে ভালোবাসতে গেলে দীক্ষা নিতে হবে, মালা নিতে হবে, তিলক নিতে হবে? পৃথিবীর সব থেকে বেশি ভগবানকে কে ভালোবাসতো? আমার রাধা ঠাকুরানী, তাই তো? বলুন তো, রাধার গলায় তুলসীর মালা ছিল? কোন ছবিতে দেখাতে পারবেন রাধারানীর গলায় তুলসীর মালা আছে? নেই। কোথাও দেখাতে পারবেন রাধারানী কোনো বৈষ্ণব ঘরে তিলক সেবা করতো? করতো না। তাহলে সে ভগবানকে এত ভালোবাসতো। কি করে ভালোবাসতো? প্রেম হওয়ার জন্য কোনো মালা তিলকের প্রয়োজন নেই। যদি মনে থাকে টান, যদি মুখে থাকে না, তবে প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, তবে প্রেমে হয়ে যায়, প্রেমে হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেম হয়ে যায়, প্রেমে হয়ে যায়, প্রেমে হয়ে যায়। একটাই পথ তাকে পাওয়া যায় ভাই, একটাই পথ তাকে পাওয়া যায়, ভাই একটাই পথ তাকে পাওয়া যায়, একটাই পথ তাকে পাওয়া যায়। প্রেম 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 প্রেম, এছাড়া আর অন্য উপায় না। হৃদয়ে প্রেম যদি তার প্রতিরয়, আর হৃদয়ের প্রেমে যদি তার প্রতিরয়, হৃদয়ে প্রেম যদি তার প্রতিরয়, হৃদয়ের প্রেম যদি তার প্রতিরয়, প্রেম বিনা সেই মদন মোহ কভু নাহি পাওয়া যায়। মীরার উক্তি, তুলসীকে পূজা করলে যদি ভগবান পাওয়া যায় তো আমি তুলসীর ঝাড় পূজা করব। পাথরকে পূজা করলে যদি ভগবান পাওয়া যেত তা আমি পর্বত পূজা করব। কিন্তু ভগবানকে পেতে গেলে কি করে পাওয়া যায়? মীরা বললেন বিনা প্রেম সে, এটাই গৌর হরি বল, बिना प्रेम से ना मिले नंदेर लाला। হৃদয়ে প্রেম থাকতে হবে। প্রেম যার আছে সে জগৎকে জয় করতে পারে, আর যার কাছে প্রেম নেই, শুধু হিংসা আছে, সে শুধু ঘৃণার পাত্র হতে পারে। ঘৃণা দিয়ে কখনো জগৎ জয় করা যায় না। জগৎ জয় করা যায় একটা মাত্র রাস্তা দিয়ে, সেটা হলো প্রেম। শুধু মানুষ নয়, জীব জন্তু পশু
পাখি, সবাই তোমার অধীনে, সবাই তোমার বশ হবে যদি প্রেম থাকে। প্রেম নেই তো দুনিয়াতে কিচ্ছু নেই। আজকের যে লীলা আমি আপনাদের শোনাবো, সেই লীলা এক সংসারিক মানুষের লীলা। নাম তার হরিপাল। মায়েরা ভালো করে মন দিয়ে শুনবেন, আজকে যে লীলা আপনারা আস্বাদন করবেন সেই লীলার নাম কি? হরিপাল। কেই হরিপাল? একটা হচ্ছে গরুর পাল, একটা হচ্ছে রাখালের পাল, আর একটা হচ্ছে হরির পাল। আপনারা যখন একজন একজন বাড়িতে যাবেন, কারোর নাম তপন, কারোর নাম স্বপন, কারোর নাম মঙ্গল, কারোর নাম সুস্মিতা, কারোর নাম গীতা, সবাই যখন আপনারা এখন এক জায়গায় আছেন, আপনাদের নাম কি? আপনাদের নাম হলো হরিপাল, আপনাদের নাম হলো কৃষ্ণপাল, আপনাদের নাম হলো নিতাই পাল, আপনাদের নাম হলো গৌর পাল, আপনাদের নাম হলো ভক্তের পাল, অন্য কোনো পরিচয় নয়। আজকে যে লীলা শুনবো, আস্বাদন করব, সেই লীলার নাম হলো হরিপাল। এই হরিপাল তার বাবার অগাধ সম্পত্তি সঙ্গ পড়ে একদিন বৃন্দাবনে এসেছেন। বৃন্দাবনে, আর সেই বৃন্দাবনে এসে দেখলেন যে বৃন্দাবনে ভক্তের সেবা চলে। দুধ, দই, ক্ষীর এসব বানিয়ে পদ্ম পাতার উপরে করে সেবা চলে। শুধু সেবা চলে না, ওই সেবা দেওয়ার পরে ভোজন দক্ষিণাও দেওয়া হয়। এই দৃশ্য দেখার পরে হরিপাল মনে মনে ভাবছে, ঠাকুর গো, আমি বাড়িতে যাব, বাড়িতে যাওয়ার পরে আমিও আমার গ্রামের মানুষদের এমন করে সেবা দেব। ভালো জিনিস যদি কেউ দেখে তাদের মনে মনে তো হয় যে বাড়িতে গিয়ে আমি এমন করব। হরিপাল বাড়িতে এসেছে, এসে চতুর্দিকে প্রচার করে দিয়েছে, শোনো শোনো, যত আছে নগরাদি গ্রাম, অমাবস্যা অথবা পূর্ণিমাতে হইবে মোর গৃহে সেবার আয়োজন। কোন সময় হয়? অমাবস্যা, না হলে পূর্ণিমা। মায়েরা, আপনারা যারা যারা এসেছেন বলুন একটা বালক পূর্ণিমার নাম বলুন। বালক পূর্ণিমা, বালক পূর্ণিমা মানে বাচ্চা পূর্ণিমা বলুন। আচ্ছা, বাচ্চা পূর্ণিমার নাম বলা লাগবে না, ইয়ং পূর্ণিমার নাম বলুন, বা যুবতী পূর্ণিমা। আচ্ছা, যুবতী পূর্ণিমার নাম ছেড়ে দিন, একটা বুড়ি পূর্ণিমার নাম বলুন। কোজাগরী, লক্ষ্মী পূর্ণিমা। আচ্ছা, বাচ্চা অমাবস্যার নাম বলুন। বাচ্চা অমাবস্যার নাম বলতে বলুন। আচ্ছা, বাচ্চা অমাবস্যা বলা লাগবে না, ইয়ং অমাবস্যার নাম বলুন। বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা, ইয়ং বলা লাগবে না, বুড়ো অমাবস্যার নাম বলুন। বুড়ো অমাবস্যা কোনটা? কালী পূজা, শ্যামা কালী পূজা প্রচন্ড করা আরম্ভ করেছি। সেটা কি? সেটা হলো একাদশী। সত্যি কি একাদশী করলে জীব উদ্ধার হয়, নাকি ডাক্তারদের কিছু হয়? কিসে হয়? সত্যি কি একাদশী করলে তার উদ্ধার হবে, নাকি তার জন্য ডাক্তারের দুটো কামাই হবে? আগে বোঝা লাগবে, আমাদের ভারতবর্ষে একাদশী নামক কোনো বারব্রত ছিল না। একটু বাড়া, কি ছিল? অমাবস্যা আর পূর্ণিমা। এই অমাবস্যার পূর্ণিমা আমরা পালন করতাম কি করে? নিশি পালন। দিবাতে যা পারো খাও, কিন্তু রাত্রে কিছু, সন্ধ্যার পরে কিছু খেতে পারবে না। নিশি পালন। এতে হবে কি মঙ্গল আমাদের? যেটাকে ব্লাড কোলেস্ট্রল বলে। ব্লাড কোলেস্ট্রল, অ্যালোপ্যাথি মেডিসিন খেয়ে আপনার ঠিক হচ্ছে না, চর্বি মেদ, আপনি নিশি পালন করুন। ইয়ান ধর্ম মতে
চতুর্থ সংকল্প, সংকল্পের নিশি সংকল্প। সূর্য থাকতে আপনি খাবেন, যত খুশি খান, কিন্তু সূর্য অস্ত যাওয়ার পরে আপনি খাবেন না। নিশি সংকল্প করুন, দেখবেন আপনার গায়ে মেদ থাকবে না। একটা গরু, একটা মোষ, একটা ছাগল, তার গায়ে চর্বি থাকে কেন? তারা দিনেও খায়, রাত্রিরেও খায়। কিন্তু যে পাখিটা বাসা বাঁধে, ওড়ে, মুক্ত পাখি, একটা পাখির গায়ে চর্বি থাকে না। কেন থাকে না? সে সারাদিনে খায় কিন্তু রাত্রে কখনো খায় না। এটাকে বলা হয় নিশি পালন। আমাদের সনাতন ধর্মের সেই সব নিয়মগুলো আস্তে আস্তে আমরা হারিয়ে ফেলতে বসেছি, আমরা ভুলে যেতে বসেছি। আজকে তাকিয়ে দেখুন, এই হরিপাল আয়োজন করেছে খাবার, খাবার আয়োজন করে ভজন কীর্তন দিচ্ছে, আর গ্রামের মানুষ, দূর দূরান্তে নগরের মানুষ, এরা সেবা নিতে আসছে। প্রভু রাম মেরে গান প্রভু রাম মেরে গান প্রভু রাম মরে রাম মেরে ঘনশ্যাম, প্রভু রাম মরে ঘনশ্যাম, প্রভু রাম মরে ঘনশ্যাম। জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম। প্রভু জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম। প্রভু জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম। প্রভু জয় জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম, প্রভু জয় জয় রাম। আস্তে আস্তে মায়েরা, প্রভু রামের নামে কেমন একটু করতালি দিয়ে আমার সঙ্গে গাইতে পারলে গাইবেন, মনে মনে, মুখে বা তালি দিয়ে একটু সহযোগিতা করে। জয় জয় রাম, 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 জয় জয় রাম। প্রভু জয় জয় রাম, 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 জয় জয় রাম। জয় জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় সীতারাম। জয় জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় রাম, জয় জয় রাম, জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় রাম। উলুধ্বনি, উলুধ্বনি।